ভারতীয় বীর শহীদ সেনাকে শেষ শ্রদ্ধা জানাতে গ্রামবাসীদের উপচে পড়ল ভিড় ঝালদার কুস্তি হাই স্কুল ময়দানে। কাশ্মীরের শহীদ প্রদ্যুম্ন লোহারকে শেষ শ্রদ্ধা। কুস্তি হাই স্কুলে ময়দানে শোকস্তব্ধ জনসমুদ্র। গত বৃহস্পতিবারে কাশ্মীরের ডোডা জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শহীদ হন 10 জন ভারতীয় সেনা জওয়ান। তাদের মধ্যে ছিলেন পুরুলিয়া জেলার ঝালদা থানার পুস্তি গ্রামের 26 বছরের সেনা প্রদ্যুম্ন লোহার। শনিবার সকালে কফিনবন্দি দেহ গ্রামে পৌঁছতে শেষবার এক ঝলক দেখার জন্য ও শ্রদ্ধা জানাতে পুস্তি হাই স্কুল ময়দানে উপচে পড়ে মানুষের ঢল। শহীদকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, বাগমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো ও প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো। শোকাহত পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনার আগের দিনই বাড়িতে ফোন করে প্রদ্যুম্ন জানিয়েছিলেন ফেব্রুয়ারির 5 তারিখ ছুটি নিয়ে বাড়ি ফিরবেন, কিন্তু সেই ফেরা আর হলো না। ছোটবেলা থেকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ছিল তার। দেশের সেবাই ছিল জীবনের একমাত্র লক্ষ্য। পরিবার সরকারের সহায়তার দাবি জানিয়েছে। জনপ্রতিনিধিরা পাশে থাকার আশ্বাস দেন এবং শহীদদের স্মরণে উদ্যোগ নেওয়ার কথা জানান। আমাদের বীর শহীদ প্রদ্যুম্ন যে অকাল মৃত্যু, দেশকে রক্ষা করার জন্য যে স্বপ্ন নিয়ে দেশের হয়ে লড়াই করার জন্য এই কুস্তির মতো জায়গা থেকে গিয়ে দেশের সৈনিক হিসাবে গিয়েছিল, তার অকাল মৃত্যুতে আমরা সকলেই মর্মাহত এবং শ্রদ্ধাঞ্জলি যাত্রায় আমরা প্রত্যেকেই উপস্থিত হয়েছি এবং দেশের হয়ে লড়াই করার ক্ষেত্রে তাদের যে অবদান সবসময় মনে রাখবে এবং তাদের এই বীরত্ব, যেটা নেপালদাও বললেন যে তাদের এই যে বীরত্বের কাজ দেখে নিশ্চয়ই যে ভালো কাজ করলে এত মানুষের শ্রদ্ধা পাওয়া যায়, দেশের হয়ে লড়াই করার যে একটা আলাদা উৎসাহ আছে, সেটাও আজকে আমরা দেখলে বুঝতে পারবো। আমরা প্রত্যেকেই আজকে বীর শহীদকে শ্রদ্ধা জানানোর জন্য এসেছি, তার পরিবারের পাশে আমরা আছি। মর্মান্তিক যে ঘটনাটা, এটা তো মানে সারা কুস্তি অঞ্চল না, ঝালদা থানাকে কেন সব জায়গাতে আমরা মর্মাহত। 10 জন শহীদ হয়েছেন এরকম, যারা দিন রাত কোনোরকম চিন্তাভাবনা না করে আবহাওয়ার একটা বিপরীত জায়গা, সেই ঠান্ডার জায়গাতে তারা পাহারা দিচ্ছে ভারতবর্ষকে। ভারতের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্যে তারা সেখানে অবিরাম কাজ করে যাচ্ছে। সেই জায়গায় প্রদ্যুম্ন ছিল, আমাদের এটা গর্ব। এবং কর্মরত অবস্থায় তাদের গাড়ি কোনোরকম হয়তো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তিনি শহীদ হয়েছেন। শহীদ হয়ে আজ এখানে সবাই দলমত নির্বিশেষে, এখানে এমএলএ সাহেব আছেন আমার কাছেই বসে, এমপিও এসছেন, আরও যত গ্রামবাসী, মা বোন বাচ্চারা সবাই এই যে একটা দেশের জন্য জীবন দেওয়া, তার শ্রদ্ধা জানানোর যে বিষয়টা, সেটা কিন্তু আমাদের এই এলাকাতে সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। আজ এটার একটা নিদর্শন দেখতে পাওয়া গেল। আমরা চাই সবাই মিলে যে তিনি যে শহীদ হলেন তার নাম চিরদিন থাকার ব্যাপারে কিছু যেন সরকার করে এবং এই এলাকার যারা আগামী দিনের ইয়াং ছেলেরা, তাদেরও একটা নিজের মনে অনুপ্রেরণা হবে যে আজকে দেশের জন্যে কাজ করলে কত সম্মান পাওয়া যায়। আজ তো এই প্রদ্যুম্নের জন্য সারা ঝালদা কাঁদছে, প্রচুর মানুষ সকাল থেকে তাকে দেখার জন্যে, তাকে একটা শেষ শ্রদ্ধা জানাবার জন্য অপেক্ষা করছে। এই বিরল ঘটনা একটা, এই ঘটনার সাক্ষী আমি দেখতে পেরে নিজেকে গর্ব অনুভব করছি। অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক। আমাদের ঘরের একজন সন্তানকে আমরা ডোডা জেলাতে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই অ্যাক্সিডেন্টে হারিয়েছি। তিনি শহীদ হয়েছেন প্রদ্যুম্ন লোহার। আমারই পাশের গ্রামের একটি জমিতে বাড়ি, আমি এসেছি এবং শ্রদ্ধাঞ্জলি জানালাম, কিন্তু দুর্ভাগ্যজনক প্রশাসন যেভাবে তুচ্ছভাবে করেছে, না এসপি না ডিএম, কোনো প্রশাসনিক বড় জেলা স্তরের কোনো অধিকারী নেই। কোথায় এমন ব্যস্ত তারা আজকে আমি বুঝতে পারছি না। এখানে নামে মাত্র কয়েকজন এই লোকাল পুলিশকে পাঠিয়ে দিয়ে আর জাস্ট ফর্ম ফুলফিল করার জন্য চেষ্টা করছে। আমার মনে হয় রাজ্য সরকারকে লজ্জা লাগা উচিত। এত বড় একটা ঘটনা ঘটা, দেশের এত বড় সৈনিক একজন শহীদ হয়েছেন, আর এখানের কোনো আইপিএস অফিসার কিংবা আইএস অফিসারকে দেখা যায়নি, শুধুমাত্র এখানে আইসিকে দিয়ে আর কাজ চালিয়েছে। আমার মনে হয় শুধুমাত্র ইন্ডিয়ান আর্মি বলে এই আচরণ মনে হয় রাজ্য সরকারের। ইন্ডিয়ান আর্মির মানে শহীদ হয়েছে, তার জন্যই এরকম এদের আচরণ। দুর্ভাগ্যজনক, এটা মানুষ দেখছে এবং জনগণ এটা জবাব দেবে।